হঠাৎ করে রাত্রে তো সাজাসাজি তোমার ঘটনা কি? শাহবাগ যাবো। এই রাত্রে তুমি শাহবাগ যাবা? হ্যাঁ, আন্দোলন করতে। আপনি জানেন না? মানে এই যে এখানকার রাত হইছে, রাত্রে তুমি এখানকার শাহবাগ যাবা আন্দোলন করার জন্য। আন্দোলন করতে? কে আর সাজাসাজি রাখো, তুই কাকে কও কিসের আন্দোলন করবা? তোমার আবার কি আন্দোলন? আরে এখন দেখেন না, সবাই শুধু আন্দোলন করে। আপনার গার্মেন্টস এর মানুষের থেকে শুরু করে রিক্সাওয়ালারা, আনসাররা, চৌকিদাররা, এমন কেউই বাদ নাই। তাহলে আমি একলা মিথিলা নিরপেক্ষ হয়ে গেলাম না? এখন আমারও আন্দোলন করতে যাওয়া মানে তুমি লাগবে। কইতাছো যে আনসার, চৌকিদার, পুলিশ, ময়লা আলা, ঠেলা গাড়ি আলা, ভ্যান গাড়ি কাজের আলা, বুয়া কাজের সবাই বুয়া, যাইতাছে ইয়া করতে, আন্দোলন করতে। তাহলে আমি একলা বাকি পড়ে গেলাম না? এখন আমিও যাওয়া লাগবে আমার আন্দোলন করার জন্য। মানে তোমরা এখন তাহলে বলতে চাইতেছো দেশে এখন আন্দোলনের মৌসুম চলতেছে? হ্যাঁ, মানে এখনই আমার দাবি আদায়ের সময়। তাহলে তুমি আবার কি দাবি? তোমার আন্দোলনটা কৌ দিহি, তোমার আন্দোলন যদি যুক্তি হয় তাহলে আমিও সাথে যাবো, আর না হলে সাথে যাবো না। আমার আন্দোলন হইলো, আমরা যারা ঘরে থাকি, বিবাহিত মহিলা, নারী, ওদের তো কোনো টাকা পয়সা নাই, ওরা শুধুই কাজকর্ম করে, বাচ্চা পালে, জামাইরে টেক কেয়ার করে, হ্যাঁ তো কোনো বেতন হয় না। এখন আমার এই সরকারের কাছে দাবি থাকবো যাতে গৃহিণী গো 50,000 টাকা করে ভাতা বলেন বা যে কোনো একটা কিছু বেতন যাতে প্রতি মাসে দেওয়া হয়। মানে এখন তুমি দাবি করতেছো যে প্রতি মাসে তোমার অন্তত মানে যে সরকার আছে, হ্যাঁ, তোমরা যারা বাসায় বই থাকি বাচ্চা টাচ্চা ভালো হ্যাঁ, চাকরি করার সুযোগ পাও না, হ্যাঁ, এর জন্য প্রতি মাসে মাসে তোমার 50,000 টাকা করে টাকা দেওয়া হ্যাঁ। লাগবে। এখন আন্দোলন করতে গেলে যদি কোনো কথা হয় তাহলে একটু ডিসকাউন্ট করা যেতে পারে। কিন্তু আন্দোলন হবো। হ্যাঁ, আন্দোলন হইবই। কারণ আচ্ছা আমরা যে একটা কাজ করি আল্লাহ বাসায়, আচ্ছা, বাদ দাও, বাদ দাও, 50,000 আর টাকা বাদ দাও, অনেক কম 50,000 হইতে টাকা পারে। অনেক কম হইতেছে। এটা 1.5 লাখ টাকার জন্য সুপারিশ করবো আমি, সমস্যা নেই। এখন তুমি যে আন্দোলন করবা, তুমি একলা গেলে তো তোমার ওদের জুতা দিবে রেবো। আরে আমি একলা যাবো কে? ফেসবুকে একটা পোস্ট দিমো গৃহিণী করে নিয়ে, দেখবেন শাহবাগ আমি যাওয়ার আগেই 1,000 গৃহিণী জড়ো হয়ে গেছে গা। মানে আমার তুমি খালি আগে। একটা পুরুষ দিবা যে আমি আইতাছি, তোরা আয়া পর। হ্যাঁ, যে যে হ্যাঁ দাবি আছে। মোদের একটাই, ঘরে বই থাই বেতন চাই, হ্যাঁ, কাম টাম করবো না, কিন্তু বেতন গরিব ছাড়বো বেতন না, পাবো। ঘরে বেতন পাবো। এই এটাই দাবি নিয়ে থাকবো। এই দাবি নিয়ে হেরি আমরা শাহবাগ যাবো। হ্যাঁ, হাই হাই রে, পাগলের দেশে কারে বুঝামু কারে কি? আল্লাহ এই আন্দোলন না দেশে করলে। আন্দোলন, খালি আন্দোলন, খালি আন্দোলন। এটা সবকিছু কি সরকার দেবো? এটা তুমি সংসার করো, তোমার জামাইয়ের কাছে তুমি চাবা, এনে এই দাবি নিয়ে তুমি সরকারের কাছে যাবা, হ্যাঁ। চৌকিদারের সরকারের কাছে যাবো, সবাই সরকারের কাছে যাবো। মানে এই দেশটা মনে করো যে আন্দোলন আন্দোলন আবার নতুন করে দেশটা নষ্ট হয়ে যাবো গা। এটা শুরু করছো না তোমরা? কি আর করবো, সবাই করলে এখন আমি একলা বয়ে থাকবো। এখন সবার সাথে তুমি পাগল হবা? এই যে তুমি যে কইতাছো তুমি শাহবাগ যাবা, এখানকার আমার তো একটা জিনিস মাথা ধরতেছে না যে পুলিশে তো ভালো হয়েছে কিসের জন্য। আগে যেমনি যাওয়ার আগে পুলিশ আধা ঘন্টা দেরি বেরিয়েছে বাসার মধ্যে, এখানকে এরকম করে বেরিয়ে এই হাজার একটা ধরে আন্দোলন টান্দোলন যেত, অটো রিক্সা ব্যান ইয়েরা দেখা পায় না, ব্যাটারি ছাড়া দেখা পায় না, ব্যাটারিওয়ালা অটোরা দেখা পায় না। এনে এগুলো দিয়ে এরই তুমি আন্দোলন করতেছো যে আমি ঘরের মধ্যে বই থাকি বেতন চাই। হ্যাঁ, দাবির মধ্যে একটাই, গরমে কাজকর্ম ছাড়া বেতন বেতন চাই। চাই। হ্যাঁ। এখন মনে হয় তাহলে এই তুঙ্গর মতো তার ছেড়া যারা আছে এরা যাওয়ার সাথেই এদের আধা ঘন্টা দেরি বেরিত, চোখ বন্ধ হরি আধা ঘন্টা বাড়িলে কেমন হইতো? আর দাবি নিকেও যেত, না, তুমি যেত, আমি ঘরে বয়ে থাকবো। তুমি যদি দেখতো তোমার আগে যারা গেছে এরা মার খেয়ে আইছে, তুমি আর যেতে চাইতো? না, 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 মানে তুমি এখন দেখতেছো এরা মার খায় না, কিছু এরা করতেছে সাংবাদিকের না। সাক্ষাৎকার নিতেছে, ভাইরাল হইতেছে, তুমি আমি একটু ভাইরাল হবো, এখন যেহেতু ভাইরাল হইতে পারি এগুলো না। বাদ দাও, এগুলো বাদ দাও, বাদ দাও, বাদ দাও।